হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক আজকের বিবিসি এক্সপ্রেশনে। আজকে আমরা শুরু করব হচ্ছে বন্ধ করে দেওয়া। শুরুই হবে বন্ধ করা নিয়ে। ইন্টারেস্টিং না? পুল দ্য প্লাগ। কোনো একটা প্লাগ ঢোকানো আছে, আপনি বলছেন পুল দ্য প্লাগ, এটা বের করে নাও। সো ওইটা দিয়েই আমরা বোঝাবো যে কোনো কাজ বা পরিকল্পনা বন্ধ করে দেওয়াকে। এক্সাম্পল, দে পুল দ্য প্লাগ অন দ্য শো ডিউ টু বাজেট কাটস। কোনো একটা শো হতো, প্রোগ্রাম হতো, তো সেটার পেছনের যে খরচ, সেই খরচটা কমায় দিছে প্রডিউসাররা। তো আপনি বলছেন তারা মানে বাজেট কমায় দিছে, পুল দ্য প্লাগ অন দ্য শো। তারা হচ্ছে শোটা বন্ধ করে দিছে, বাজেট যেহেতু কমে গেছে তারা শোটা করতে পারে নাই, রাইট? সো দে পুলড দ্য প্লাগ। এরকম হয় অনেক সময়, দেখা যায় যে একটা প্রজেক্টের, একটা গভর্নমেন্ট প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়নের একটা প্রজেক্ট, দেখা গেল যে একভাবে শুরু করতে চাইছিল, কিন্তু দেখা গেলো তারা অনেক 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 বাজেট, ওটা করবো না, পরে পরে করবো, তখন এটা বন্ধ করে দেয়, প্রজেক্ট আর করে না। সো দে পুল দ্য প্লাগ। নেক্সট ওয়ান, আপ ইন দ্য এয়ার। সো হোয়াট ইজ আপ ইন দ্য এয়ার? আপ ইন দ্য এয়ার, ওই যে এক সময় ক্রিকেট খেলার সময় দেখি না, বল আকাশে উঠে গেলে আপ ইন দ্য এয়ার বলে। কোনো কিছু এখনও অনিশ্চিত বা স্থির হয়নি, এমন কিছু, কোনো কিছু এখনও নিশ্চিত হয়নি, অনিশ্চিত অবস্থায় আছে, আপ ইন দ্য এয়ার। এক্সাম্পল, আওয়ার ট্রাভেল প্ল্যানস আর স্টিল আপ ইন দ্য এয়ার। বলছে আমাদের ট্রাভেলের যে প্ল্যান, যে আমরা যে যাব কোথাও, এটা এখনও অনিশ্চিত, এখনও আমরা শিওর না হবে কিনা। তখন বি বলছে, হোপ ইউ ডিসাইড সুন, হোপ ইউ ডিসাইড সুন, আমার মনে হয় তুমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবা। সো হোপ ইউ ডিসাইড সুন, আপ ইন দ্য এয়ার, তাহলে এটা আমরা ওই অর্থে ব্যবহার করব। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান ইজ অফ দ্য টপ অফ মাই হেড। অফ দ্য টপ অফ মাই হেড এর মানে হচ্ছে কোনো কিছু না ভেবে দ্রুত কোনো কিছু বলা, বা না ভেবে কোনো কিছু বলা, ভেবে না দেখে কোনো কিছু দ্রুত বলে ফেলা। যেমন, হাউ মাচ ডাজ ইট কস্ট? অফ দ্য টপ অফ মাই হেড অ্যাবাউট 10,000। বলছে কি যে এটার দাম কেমন হতে পারে? তা বলছে কত, 10,000। মানে তার ভাবভঙ্গি দেখে বোঝা যাবে যে চিন্তা করে বলে নাই। বুঝতে পেরেছি? তো ধরেন কেউ যদি একটু সময় নিয়ে বলতো 10,000, তাহলে আর অফ দ্য টপ অফ মাই হেড ব্যাপারটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো না। বাট ইনস্ট্যান্ট আপনি চিন্তা না করেই বলে দিচ্ছেন কত, 10,000, 20,000, রাইট? আন্দাজে একটা কিছু, মানে আন্দাজে আমরা অনেক সময় বলি, অনেক সময় চিন্তা করে বলি, চিন্তা ছাড়াই ওটা হুট করে বলে ফেলা, মাথায় যেটা আসলো সেটাই ঝেড়ে দেওয়া, ওটাই হচ্ছে অফ দ্য টপ অফ মাই হেড। সো এটার মাধ্যমে আমাদের 100তম এক্সপ্রেশন ক্রস করলাম বা স্পর্শ করলাম। ওকে, তো আসলে নাম্বারটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আপনি আপনার লাইফে এটা প্রয়োগ করতে পারছেন কিনা, এই নলেজ আপনাকে কোনোভাবে হেল্প করছে কিনা, সেটাই হচ্ছে আসল কথা। এই জন্য আপনারা নিজের ভালো বুঝে সিদ্ধান্ত নেবেন যে কোন কাজটা আপনারা করবেন আর কোনটা করবেন না। আপনার লাইফে যে লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং সামনের দিনগুলো কেমন হবে জানি না, বাট এখনও এক্সপার্টরা বলছেন যে যতই এআই আসুক, যতই টেকনোলজি যাই আসুক, ভাষা ব্যবহার করতে পারা ভালোভাবে, এটা, এই যোগ্যতাটা এখনও প্রয়োজন আছে। তো আপনি ভালোভাবে যখন, বা মোটামুটি ভালো মানের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন বা লিখতে পারবেন, তখন আপনি এআই এর হেল্প নিয়ে ওইটাকে আরেকটু সুন্দর করতে পারেন। কিন্তু আপনি যদি কিছুই না পারেন, আপনার অবস্থা যদি খুব লো অবস্থায় থাকে, খুব এলিমেন্টারি বিগিনার পর্যায়ে থাকে, তাহলে আপনার খুবই নির্ভর করতে হবে আপনার টেকনোলজির উপরে। কিন্তু টেকনোলজি দিয়ে কিন্তু সবসময় সব কিছু আপনি করতে পারবেনও না চাইলে, অ্যাটলিস্ট এখন তো নয়। তাই যতদিন পর্যন্ত ওই অবস্থা না আসছে, বা যদি আদৌ না আসে, না আসুক, আপনাকে আপনার প্রস্তুতিটা নিতে হবে। মনে রাখবেন, আপনার ফোন স্মার্ট, কিন্তু আপনি স্মার্ট না। আপনি স্মার্ট হবেন আপনার নিজস্ব, আপনার যে নলেজ আছে, আপনি তার উপর ভিত্তি করে কতটা ভালো ডিসিশন নিতে পারছেন, কতটা ভালো কমিউনিকেশন করতে পারছেন, কতটা নিজের চিন্তাকে প্রকাশ করতে পারছেন চমৎকার করে, ওটার উপর বেস করে আপনার স্মার্টনেস। এই জন্য 100 হলো নাকি 500 হলো, এটা আসলে ম্যাটার করে না।
ম্যাটার করে, এর মধ্যে কতগুলো আপনি রিয়েল লাইফে প্রয়োগ করতে পারছেন। সো সেই চেষ্টাই করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।